আচ্ছা, অ্যাচিভে ভর্তি হইলে নাকি ফুলের মতো সুন্দর কিছু বই পাওয়া যাচ্ছে। ফুলের মতো সুন্দর বললাম এই কারণেই, মানে এদের সৌন্দর্য আসলে ফুলকেও হার মানা। আমি তোমাকে দেখাই দিই আরটিডি এবং অ্যাচিভের এক্সাম ব্যাচের সাথে যে বইগুলো তুমি ফ্রি পাচ্ছ সেগুলো। দেখো, প্রথমে একটা মস্ত বড় বই দিয়ে শুরু করলাম, যেটা অফলাইন মডেল টেস্ট। এটার ভিতরে 50 সেট মডেল টেস্ট আছে। ভেতরে যদি একটু করে তোমাকে দেখাই দিই, দেখো কত বড় উইং স্প্যানটা, দেখছো? প্লেনের চেয়েও বড়। প্রশ্ন আছে, পাশে আবার ওএমআর আছে। তো ওএমআর তুমি এখানে বৃত্ত ভরাট করে ফেলবা, আর শেষে উত্তর দেওয়া আছে। এটা গেল একটা জোস বই, রাইট? এরপর আসতেছে মেডিকেল প্রশ্ন ব্যাংক। স্পেশাল কেন এটা? কারণ এটার মধ্যে তুমি টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ ব্যাখ্যা সহ কোশ্চেন ব্যাংক পাচ্ছ। ঠিক আছে? তো একটা চ্যাপ্টার পড়ার পরেই কোশ্চেন ব্যাংক থেকে আগের বছর আসা প্রশ্নগুলো দেখে ফেলো। বইয়ের পেছনটা কিন্তু সুন্দর, এখানে আমাদের গত বছরের সাফল্য গাথা দেওয়া আছে। আচ্ছা, জীববিজ্ঞানের দুইটা বই দেখো, কাভারটা দেখলেই মনে হচ্ছে এখনই পড়ে শেষ করে ফেলি অথবা খেয়ে ফেলি বই দুইটাকে, তাই না? খুবই জোস। তো ভিতরে যেমন আমাদের অনুশীলনী প্রশ্নগুলো দেওয়া আছে, আরটিডিএস এর নিজস্ব প্রশ্ন দেওয়া আছে, মানে তুমি যত প্র্যাকটিস করতে চাও কোয়ালিটিফুল প্রশ্নে ভরপুর, আর যেগুলোর ব্যাখ্যা দরকার সেগুলোর ব্যাখ্যা দেওয়া আছে। একইভাবে রসায়ন, পদার্থবিজ্ঞান এদের বই আছে। ওকে, আমি তোমাদেরকে 15 সেট বই দেখাচ্ছি। সবচেয়ে মজার যে বই এক্সট্রা ইনফো হ্যাক, এটা একটু দেখো না। তোমরা তো অলরেডি জানো মেডিকেলের জন্য তোমাকে শুধু মানে আজমল স্যার, হাসান স্যার পড়লে হয় না, সাথে আজিবুর স্যারের বইটা দেখতে হয়, আলিম স্যার, মাজদা ম্যাডামের বই দেখতে হয়, আবার ফিজিক্সের ক্ষেত্রে তপন স্যার পড়তে হয়, কেমিস্ট্রির ক্ষেত্রে সঞ্জিত কুমার গুহ স্যার। সবাই তো জানো। তো এক্সট্রা রাইটারদের সমস্ত তথ্য কোথায় তোলা আছে জানো? এইখানে। তো তুমি যদি এই এক্সট্রা ইনফো বইটা পড়ো, তাহলে তোমাকে আলাদা করে আর এক্সট্রা রাইটার নিয়ে চিন্তা করতে হবে না। তুমি বলতে পারো, ভাই এখানে কি খালি তথ্যগুলো দেওয়া, এক্সট্রা রাইটারদের বইয়ের অনুশীলনের তথ্যগুলো কি সলভ করা নাই? আমি তোমাকে বলতে পারি যে আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি বইতে তুমি আমাদের এক্সট্রা রাইটারের অনুশীলনী সলভ পেয়ে যাবা। মানে আমরা কিছু তোমাকে মিস করতে দিব না, তুমি যত প্র্যাকটিস করতে চাও সব আছে, খালি খুঁজে খুঁজে ওই জিনিসগুলো করে ফেলতে হবে। দেখবা যে এগুলো থেকেই কমন পড়ে যাচ্ছে। ইংলিশের জন্য আমরা বইটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইংলিশ গ্রামার, আর একটা হচ্ছে ইংলিশের ভোকাবুলারি। দেখো, বইগুলোকে আমি অযথা মোটা করি নাই, এবং ইংলিশ বইয়ের সবচেয়ে সুন্দর ব্যাপার যেটা আমি তোমাকে দেখাই, ধরো আমি ভোকাবুলারি বইটাতে যাই, একটা ভোকাবুলারি পড়তে গিয়ে তোমার আসলে 5টা ভোকাবুলারি পড়া হবে, কারণ প্রত্যেকটা অপশনের ব্যাখ্যা, অর্থ সবকিছু দেওয়া। তো এত সুন্দর বই মনে হয় না সহসা পাওয়া যায়, বুঝছো? একই কথা গ্রামারের ক্ষেত্রে। ইংলিশের জন্য কি পড়বো, কোনো গাইডেন্স নাই, তুমি জাস্ট এই দুইটা বই পড়ো। এখান থেকে সব কমন পড়বে না, সব কমন পড়বে না, কিন্তু এইটা পড়লে তুমি সবগুলো প্রশ্নে পার্টিসিপেট করতে পারবা, সবগুলো দেখবা পারতেছো, 13টা 14টা কারেক্ট করে আসতে পারবা, কারণ এই টাইপগুলো থেকেই আসবে, বুঝছো? জিকের জন্য দেখো, জিকের জন্য এটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, এটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিকের জন্য নতুন বইটা আমরা প্রিপেয়ার করেছি। বাজারে মনে হয় না এখন মেডিকেল আন্তর্জাতিকের জন্য এরকম কোয়ালিটিফুল বই পাবা। আমরা আসলে এটা অন্যান্য সব তথ্যের সহযোগিতা নিয়ে মানে সবচেয়ে কম্প্যাক্ট ওয়েতে একটা বই বানাইছি। দেখো, এটা কিন্তু বেশি মোটা করি নেই, কারণ আন্তর্জাতিক নিয়ে খুব বেশি বেশি তথ্য পড়ার সুযোগ তোমার নেই। আর বাংলাদেশটা একটু মোটা, কারণ বাংলাদেশের অনেক টপিক। এরপর দেখো, জিকে ইংলিশের উপর আলাদা মডেল টেস্টের জন্য একটা ছোট্ট বই, এখানে 10 সেট মডেল টেস্ট আছে শুধু জিকে ইংলিশের উপর। 25-এর 25 পাইতে হবে, 25 না পাইলেও 23-24 পাইতে হবে, তাইলে না ডিএমসি আসবে তোমার। সবার শেষে কিউট বইটা ট্রিক্স। ট্রিক্স মানে কি? একটা চ্যাপ্টার পড়ার পরে নেমোনিক্স গুলো, যেটা ছন্দ দিয়ে গল্প দিয়ে তুমি মনে রাখতে পারো, সেগুলো সব এখানে সাজানো আছে, বুঝছো? এটা একটা কৌতুক বইয়ের মতো, পড়বা আর মজা পাবা। আর এক্সাম ব্যাচের এক্সামের কথা নাই বললাম, স্ট্যান্ডার্ড কোশ্চেনের রেগুলার এক্সাম হচ্ছে, এবং এক্সাম ব্যাচের যে প্রাইস, আই গেস বইয়ের দামই এটা হয়। মানে বইগুলো তুমি একা বাসায় নিয়ে যেতে পারবে না, সাথে একজনকে নিয়ে এসো। আমরা সব থেকে মানে প্রিমিয়াম কোয়ালিটির বইগুলো আসলে তোমাদের দিচ্ছি। তো এটা শুধুমাত্র এক্সাম ব্যাচে জয়েন করে নিতে পারবে, আলাদাভাবে নেওয়ার সুযোগ নেই। তো জয়েন করতে হলে কি করতে হবে? তোমার বাড়ির কাছে যে অ্যাচিভ সেন্টার আছে, সেই অ্যাচিভ সেন্টারে চলে আসতে পারো। অ্যাচিভ সেন্টারে এসে বই সহ ভর্তি হয়ে যেতে পারো। তুমি ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম আর যাই হোক, ভর্তি হয়ে পরীক্ষা শুরু করে দাও, ঠিক আছে? আর যদি অনলাইন ব্যাচে থাকো আমাদের আরটিডিএস এর যে মেডিকেল অনলাইন ব্যাচ, সেক্ষেত্রে বইগুলো নিতে পারবে। ওইটার ক্ষেত্রে কাভারটা শুধু একটু ডিফারেন্ট। এই আর অনেক কথা হলো। তো বইগুলো আসলে পড়ে দেখো, মূল বইয়ের পাশাপাশি যদি এই প্র্যাকটিস গুলো করে যেতে পারো, দেখবা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নে ম্যাক্সিমাম প্রশ্ন তোমার কমন মনে হবে যে এগুলো তো আমি দেখেই আসছি। তো তোমাদের সবার জন্য শুভকামনা, স্বপ্ন সত্যি হোক, চেষ্টাটা অব্যাহত থাকো, ভালো থেকো, আসসালামু আলাইকুম।